السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই নামাজের মধ্যে যে দুরূদ পড়ি মহব্বতের সাথে ভালোবাসা নিয়ে রাসূলের প্রতি আন্তরিক হয়ে আমরা সেই দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। कुदरत की तमाशा है मदीना की गली में, कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। या रब मेरे आंखों में समझ आए मदीना,
या रब मेरे आंखों में समझ आए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। কে বহালো নদী দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু, কোথায় থেকে পেলি রে মানুষ তোর জীবনের আয়ু। জবান খুলে একটু জোরে বলো, আমাদের আয়ু দিয়েছেন কে? আরো জোরে বলো, কে? কে বহালো নদী দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু, কোথায় হতে পেলি রে মানুষ তোর জীবনের আয়ু। ও ভাই মাঠের উপর কে বিছালো, মাঠের উপর কে বিছালো সবুজ শ্যামল সবে, সকাল বেলা কে উঠায় গো আবির রঙ্গারবি। আল্লাহু আকবার। লতার মাঝে কে দিল গো, লতার মাঝে কে দিল গো এত বড় কদম, কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। সুবহানাল্লাহ বলেন না। শিমুল গাছে কে দিল গো, শিমুল গাছে কে দিল গো নরম নরম তুলা, চৈত্র মাসে কে দিল গো জমিন মাঝে ধুলা। পাখির কণ্ঠে কে দিল গো, পাখির কণ্ঠে কে দিল গো এত মধুর গান। হিসেব করে দেখিয়ে সব আল্লাহ তাআলার দান, ঠিক কিনা? কালিমা পড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরখোলা বাটিয়া মুকসেদ মোল্লা সাহেব এতিমখানার উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শেষ অধিবেশন। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, আলেম প্রিয়, কোরআন প্রিয়, হাদিস প্রিয় মুসল্লিয়ানে কেরাম এবং পর্দার অন্তরালে আমার সম্মানিত দ্বীনি মা ও বোনেরা, আমরা সকলেই সর্বপ্রথম সেই মহামহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল ইজ্জতের দরবারে ঈমানের আওয়াজকে উঁচু করে দিয়ে, জবানকে ছেড়ে দিয়ে, অন্তঃস্থল থেকে মহাব্বত আর ভালোবাসা নিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আওয়াজ হইছে না? জোরে বলেন। আমরা শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলেন, সবাই বলেন আল্লাহ তাআলা। হাসরের ময়দানে দুনিয়ার জিন্দেগির মধ্যে আপনারা জানেন বিচারক
ওই ব্যক্তির পক্ষেই রায় দেয় যার পক্ষে সাক্ষী বেশি পাওয়া যায়। ঠিক কিনা বলেন? সবাই বলেন ভাই। আপনারা যদি কথা না বলেন, আমার রাত্র অনেক হয়ে যাচ্ছে, অল্প সময় কথা বলবো, কিছু আমলের কথা বলবো। এগুলো সকলে আমলের নিয়তে শুনবেন। কিসের নিয়তে বলেন? সবাই বলেন ভাই। আমলের নিয়তে। আজকাল তো ওয়াজ মাহফিল আগের জামানার তুলনায় এখন বেশি হয়। কি মুরব্বী, আপনি আমার বড়, কথা ঠিক না হযরত? কিন্তু হেদায়েত কি ওই পরিমাণ হয়? কথা বলেন। ওয়াজ মাহফিল বেশি, মাদ্রাসা মসজিদ বেশি। আমার বাপ চাচারা দাদারা কইতে পারবো, খেজুর পাতার মসজিদের মধ্যে নামাজ পড়ছে, নামাজ ছিল আল্লাহওয়ালা নামাজ। আর এখন ঘরে ঘরে মোজাই গোলা মসজিদ, বাজারে বাজারে মাহফিল, দোকানে এলাকায় এলাকায় মাহফিল, যুব সমাজের উদ্যোগে অমুকের উদ্যোগে মাহফিল হয়। হেদায়েত কি ওই পরিমাণ হয়? আমার কথা বাস্তব না বাস্তব? সবাই বলেন। কারণ কি জানেন? মানুষ বয়ান আমলের নিয়তে শোনে না। বলেন কিসের নিয়তে শোনে না? তাহলে আমরা এখানে যে আসছি, যাহা কিছু বলা হবে আমরা কিসের নিয়তে শুনবো? সবাই বলেন কিসের নিয়তে? বাস, এটা হলো আমার প্রথম ভূমিকা। দুনিয়ার জমিনে যার পক্ষে সাক্ষী বেশি পাওয়া যায়, বিচারক জজ তার পক্ষে কি দাঁড়ায়? ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানেও যেই ব্যক্তির ব্যাপারে সাক্ষী বেশি পাওয়া যাবে, আল্লাহ আপনার এই বান্দার আপনি মাফ করে দেন, এই বান্দারে আপনি জান্নাত দিয়া দেন, যখন এরকম সাক্ষী বেশি পাওয়া যাইব, আল্লাহ কইব ভাবছিলাম জাহান্নামে দেব, কিন্তু তোমার পক্ষে যত সাক্ষী দাঁড়ায় গেছে, যাও আমি তোমার জান্নাত দিয়া দিলাম। তা আমরা কি চাই যে আমাদের জান্নাতে যাওয়ার জন্য সাক্ষী বেশি হোক? সবাই চাই ইনশাআল্লাহ। তা আমরা এতক্ষণ যে জায়গায় বসেছিলাম, আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে এই জায়গাটা সাক্ষী দিবে কি দিবে না? সবাই বলেন। সাক্ষী বাড়ানোর দরকার আছে না নাই? তাহলে সবাই একটু আগে আইসা জায়গাটা লাইরাবন, নতুন আরেকটা জায়গা বন, আরেকটা জায়গা সাক্ষী দিব। ঠিক কিনা বলেন? একটু আগে আগে আসেন, আগে আসেন। ওই দূরে ছত্রভঙ্গ হইয়া বসেন, মাঝখানে ফাঁকা থাকলে শয়তানরা ধোঁকা দিব। বেটা আর কত ওয়াজ শুনবি? এই মাগরিবের পরে তো শুনতাছ, তুমি এবার বাইরে একটু ঘুমাও, শয়তান ধোঁকা দিবে কি দিবে না? আমার কথা বোঝেন? আপনারা বোঝেন? আমার কথা বোঝা যায়? অনেকে কই বোঝে হুজুর জায়গাটা গরম করছিলাম শীতের দিন, আপনি জায়গাটা দিলেন লাইরা, যার কারণে ওরা এনে ওই যে দেখেন এই যুবকরা হয়ে রয়েছে, ওরা দূর যাবো না, আমি আগে হুজুরের কথা শুনলেন, ওলামায়ে কেরাম আছে, মুরব্বীরা আছে, একটু আগে আইলে বরকত দিব কে? কবুল করবো কে? এ মা বোনরা আপনারা একটু লাড়াচাড়া দিয়া জম্মা বোন, অনেকের ঘুমিয়ে গেছে, একটু লাড়াচাড়া দিয়া বইয়ার। সংক্ষিপ্ত সময় মাত্র, সামান্য সময় কিছু কথা হবে, আমলের নিয়তে শুনবো। বলেন কিসের নিয়তে? সবাই বলেন কিসের নিয়তে? তাহলে দুনিয়ার জমিনে আমরা কি নিজের ইচ্ছায় এসেছি না আল্লাহ তাআলা পাঠাইছেন? কথা বলেন, কে পাঠাইছেন? আল্লাহ তাআলা। তো কিছু আল্লাহর কথা হবে, কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে। আখিরি মুনাজাত ধরে সবাই যাইতে পারবো ইনশাআল্লাহ? সবাই পারবো ইনশাআল্লাহ? একটা ইন্টারভিউ নিয়ে নেই, প্রথম সেমিস্টারটা নিয়ে নেই, দেখি কে কে সর্বশেষ পর্যন্ত থাকবেন না। বোঝা গেল ওনার কথা ওই যে আমলে নিয়ে তো শুনে নাই। আমার বয়ান কিন্তু কান দেওয়া আসলে পেছলে গেছে, আমি কথা তাড়াতাড়ি বলবো, কান সবসময় এখানে খারাপ করে রাখতে। তাহলে কে কে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। বুঝা গেল আপনারা এখনো জেতা আছেন, আলহামদুলিল্লাহ। দুনিয়ার জমিনে আমরা কি নিজের ইচ্ছা আইছি না আল্লাহ তাআলা পাঠাইছেন? আল্লাহ তাআলা পাঠানোর পরে কিছু কাজ দিছে, এই কাজগুলো কইরাই আমাদের যাওয়ার কাজ। আমরা যখন আল্লাহর কাজ করব, আল্লাহ আমাদের কাজ করবেন। আল্লাহর কাজ আমরা করলে আল্লাহ আমাদেরকে কি দিবেন? সবাই বলেন কি দিবেন? জান্নাত। তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে চলতে গিয়ে, থাকতে গিয়ে, বসবাস করতে গিয়ে কত নাজ ও নিয়ামত দিবেন, এগুলোর শুকরিয়া যদি কেউ খানায় কাবার সামনে দাঁড়াইয়া, এগুলোর শুকরিয়া যদি কেউ খানায় কাবার সামনে দাঁড়াইয়া
পাও উপরে মাথা নিচের দিকে, পাও উপরে মাথা নিচের দিকে দিয়েও যদি কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করে, আমার রবের শুকরিয়া আদায় কি শেষ হবে? জোরে বলেন, হবে না। কারণ আমার আল্লাহ তাআলা এত নাজ নেয়ামত আমাদেরকে দিবেন, এগুলো না চাইতে একমাত্র দয়া করে, মায়া করে, ভালোবেসে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সব নাজ নেয়ামত তোদের জন্য, আর তোরা শুধু কার জন্য? আমার জন্য। ঠিক কিনা? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শুনে আলাও, আমি তোমাদেরকে মানুষ বানাইছি, জিন্নাতও বানাইছি শুধুমাত্র আমার বন্দেগী করার জন্য। মুফাসসিরিনে কেরাম বলেন, ও দুনিয়ার মানুষ শুনে আলাও, তোমাদেরকে আর জিন জাতিকে মাওলার গোলামির জন্য বানাইছে, আর দুনিয়ার যত কিছু আছে সব কিছু তোমাদের জন্য বানাইছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতে অনেক নাজ ও নিয়ামত দিয়েছেন। ঠিক কিনা ভাই? আপনারা একটু খেয়াল করলে বুঝবেন, এই জমানায় আমরা যে নিয়ামত ভোগ করি, আগের জামানার রাজা বাদশারাও এত নিয়ামত ভোগ করতে পারে নাই। বলে হুজুর এটা আবার কি কইলেন? এই যে কারেন্টের বৈদ্যুতিক লাইট আগে ছিল আগে, এরপরে আমরা গরমকালে ফ্যান বা এসি, এগুলো কি আগে রাজা বাদশাদের বাড়িতে ছিল না? জমিদারের বাড়িতে ছিল না, বরঞ্চ প্রজাদের মাধ্যমে তাল পাতা বিভিন্ন কাপড় দ্বারা বাতাস করত। ঠিক কিনা? এই যে নিয়ামত গুলো আল্লাহ তাআলা আম করে দিলেন, ব্যাপক করে দিলেন, কেন? বলে আমার বান্দা দুর্বল, আমার বান্দা দুর্বল। ওয়া কানাল ইনসানু যায়ীফ, মানুষ দুর্বল, এজন্য আল্লাহ তাআলা বড় বড় নিয়ামত ব্যাপক করে দিয়েছেন, আম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। ঠিক কিনা? অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। ঠিক কিনা বলেন? খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। মেঘরাশি বৃষ্টি ঝরায়, মেঘরাশি বৃষ্টি ঝরায় তোমার অসীম করুণায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। আল্লাহর গুণগান গাইলে ভালো লাগে? জোরে বলেন, লাগে কি লাগে না? দু চোখ বড় স্বপ্ন দিলে, বেঁচে থাকার আশা দিলে, ফুলে ফলে সাজিয়ে দিলে, স্নিগ্ধ শ্যামল সুশোভায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কার দয়া বেঁচে আছি বলেন? আমার আপনার নিয়ামত যে কি দিছে আল্লাহ। আমার আলোচ্য শুধু নিয়ামত না, আমি যাচ্ছি আল্লাহর কিছু গুণগান গেয়ে নেই। ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি দয়া না করতেন, মায়া না করতেন, আমরা কি আসতে পারতাম?
এই মজমা আসতে পারতাম। এই মাহফিল হওয়ার কথা ছিল 19 জানুয়ারি, কিন্তু ওই আল্লাহ তাআলাই আবার ঘুরাইয়া 29 জানুয়ারিতে নিয়ে আসছেন। এখনো পর্যন্ত যারা আসলো না, বসলো না, তাদেরকে আনেন নাই কে আর আমাদেরকে আনছেন কে? এগুলো একটু চিন্তা করে, এগুলো একটু ভাববেন, এগুলো কে করে? কে করে? জোরে বলেন, কে করে? আল্লাহ। তার আল্লাহ তাআলার নিয়ামত থাকার কারণে, দয়া থাকার কারণে আমরা আসতে পেরেছি। হাদিসের ভাষায় বলা হয়